যেই কনসেনসাসগুলো আপনারা দেখতেছেন সামনে আমাদের যেগুলো আসতেছে, এর বাইরেও কিন্তু প্রচুর এরকম ঘটনা গ্রামাঞ্চলে আছে যেটা আমাদের সামনে আসছে না। কেন সামনে আসছে না? কারণ যখন একজন নারী বা শিশু ধর্ষণের শিকার হয়, এটা কিন্তু একটা সোশ্যাল ট্যাবু, যে এটা বাইরে বলা যাবে না, বললে যদি নারী হয় বিয়ে হবে না, তারপরে দেখা যাবে যে এক ঘরে করে রাখা হবে, পাড়া প্রতিবেশী কি বলবে। এই যে একটা সোশ্যাল ট্যাবু, যে আমি নিপীড়নের শিকার হচ্ছি, আমি নির্যাতনের শিকার হচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমারই মুখ লুকিয়ে থাকতে হচ্ছে। এবং দেখেন এখানে গণমাধ্যমের একটা খুব বড় ভূমিকা আছে যেটা আমি মনে করি। আপনি দেখেন যে যেভাবে করে ফলাও করে এই যারা ভুক্তভোগী তাদের নাম, তাদের পরিচয়, তাদের বাড়ির ঠিকানা, এটা যেভাবে করে ফলাও করে প্রচার করা হয়, আপনি দেখেন তো কয়জন ধর্ষকের বাড়ির ঠিকানা আপনি মনে করতে পারেন, কয়জন ধর্ষকের নাম আপনি মনে করতে পারেন, কয়জন অপরাধীর নাম আপনাদের মনে আছে? নাই কিন্তু। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে যারা আসলে ভুক্তভোগী তাদের নিরাপত্তা কারা দিবে, তাদের নিরাপত্তাও আসলে সরকারের নিশ্চিত করতে হবে এবং সেই পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এখন আসি আমি রাজনৈতিক জায়গাতে। রাজনৈতিক জায়গাটা কেমন? আমি গতকালকেই পড়ছিলাম নরসিংদীর একটা ঘটনা। নরসিংদীর ঘটনাটা হচ্ছে এরকম, সেখানে একজন কিশোরী, তাকে ওই যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এই এই ধরনের একটা ঘটনায় তাকে স্থানীয় পর্যায়ে দেখা গেছে যে এই মামলা পুলিশ কেস করতে অনেক সময় পরিবারগুলো রাজি হয় না, কারণ ওই যে বললাম সোশ্যাল ট্যাবু, মেয়ে বিয়ে দিবে কিভাবে, বা পাড়া প্রতিবেশী জেনে গেলে কি হবে, বাইরে এই কথাগুলো জেনে গেলে কি হবে। তো তারা কি করে, স্থানীয় প্রশাসন অর্থাৎ চেয়ারম্যানের কাছে যায়। তো বিএনপির এক চেয়ারম্যানের কাছে গেছে, দেখা গেছে যে সেটা উনি যেভাবে করে সেটেল করতে গেছে সেটা হচ্ছে যে টাকা পয়সা দিয়ে একটা মীমাংসা করে দিতে চায়। তো নরসিংদীর মেয়েটার ক্ষেত্রে যেটা হয়েছে, যখন আসলে এই টাকা পয়সা দিয়ে মীমাংসা করে দিতে চেয়েছে, সে লজ্জায় আত্মহত্যা করতে চেয়েছে এবং সে এখন একটা মেডিকেলে আইসিইউতে ভর্তি। তাহলে এই ধরনের নিপীড়ন, এই অপরাধের এইটার মামলা হবে, প্রশাসনিকভাবে এইগুলো সমাধান হবে, বাংলাদেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু এখানে তো রাজনৈতিক যারা এই চেয়ারম্যান মেম্বার, তাদের তো কোনো কাজ নাই। তারা কেন এখানে মীমাংসা করতে আসবে, কেন সালিশ করতে আসবে, কেন টাকা পয়সা দিয়ে এগুলো মিটমাট করবে? মানে এই জায়গায় হচ্ছে দেখা যায় যে রাজনৈতিক নেতারা একটা কমিশনের ব্যবসা শুরু করে, যে টাকা পয়সা দিলে মিটমাট করায় দিবে। সুতরাং এই জায়গাগুলোতে যেই নারীর কথা আমি বললাম নরসিংদীর, তিনি লজ্জায় আত্মহত্যা করতে গেছে, যে এটা তো মীমাংসা হওয়ার ব্যাপার না, এটা কি মীমাংসা হওয়ার ব্যাপার? সে তো নিপীড়নের শিকার। সুতরাং আমাদের জায়গা থেকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া বলেন, আইন প্রক্রিয়া বলেন, এই জায়গাতে সাধারণ একেবারে তৃণমূল মানুষ, আমরা এখানে বসে আছি সবাই বেশিরভাগ শিক্ষিত মানুষ, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষের স্থানীয় পর্যায়ে অনেক শক্ত, আইন শক্ত। পুলিশের কাছে মামলা নিতে গেলে আরও একবার ধর্ষণের শিকার হয় একজন ধর্ষিত যে নারী। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের আসলে সরকারের পক্ষ থেকে এক ধরনের আলাদা ধর্ষণের জন্য আলাদা সেল করা, প্রশাসনিক জায়গা থেকে, পুলিশের জায়গা থেকে, যে কারা এই ধর্ষণের মামলাগুলো নিবে এবং তাদের কিন্তু এটা হাউ টু ডিল ইট এইটা বুঝতে হবে। একজন ভুক্তভোগী যখন তিনি স্বীকারোক্তি তিনি যখন তার ঘটনা বর্ণনা করছেন, তাকে এমন কিভাবে প্রশ্ন করতে হবে, তার মানসিক অবস্থা কি, এই জায়গাগুলো নিয়ে কিন্তু এটা অবশ্যই তার মাথায় রাখতে হবে। এবং প্রশাসনিক জায়গা থেকে শুরু করে একেবারে আইনি প্রক্রিয়া আমি যদি বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধর্ষকের বিচারের জন্য যে ভুক্তভোগী তার পরিবারগুলো এই মামলার দীর্ঘসূত্রিতার জন্য মামলা লড়তে লড়তে বছরের পর বছর চলে যায় এবং তাদের জমি জমা বিক্রি করে তাদের এই মামলার উকিল মেনটেন করতে হয়। সুতরাং এই জায়গাগুলোতে এখানে আসলে এই যে দীর্ঘসূত্রিতা, যেরকম আসলে ভুক্তভোগীরই আসলে ঝামেলা হচ্ছে, তারই আসলে বহুদিন ধরে এই মামলা চালাতে হচ্ছে। এই বহুদিন ধরে মামলা চালানোর যে জায়গাটা, এইটাতে আমাদের আসলে এই দীর্ঘসূত্রিতার অবসান করতে হবে। এইটা অবশ্যই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নিতে হবে এবং এই যে আলাদা যদি একটা সেল করা যায় যে আইনজীবীদেরও, যে কারা আসলে ধর্ষণের শিকার হওয়া যে ব্যক্তিরা
তাদের আসলে আলাদা করে কোনো একটা সেল করে যে তাদের সাইকোলজিক্যাল সাপোর্ট এবং তাদের মামলাগুলো কিভাবে হবে, এটা একটা আলাদা টাস্ক ফোর্স গঠন করে এই বিচারিক কাজগুলো আসলে পরিচালিত করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আমরা আজকে চেষ্টা করেছিলাম এনসিপির পক্ষ থেকে, এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, এবং আমরা আরেকটি সংগঠন ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক, সেখান থেকে আজকে উদ্যোগ নিয়েছিলাম যে প্রধান বিচারপতির সাথে আমরা একটু বসবো, যে এই যে দীর্ঘসূত্রিতা, এই যে উচ্চ আদালতে গেলে আপিল, যদি বলি ধর্ষকের পক্ষ থেকে বা অপরাধীর পক্ষ থেকে আপিল করার পরে এই যে মামলাগুলো ঝুলে যায়, এই যে সাক্ষী গ্রহণকালে দেখা যায় যে সাক্ষীদের ভয়ভীতি দেখায় তাদের সাক্ষী গ্রহণে বিলম্ব হওয়া, এই যে নানান ধরনের বিষয়গুলো যেগুলো আসলে মামলার দীর্ঘসূত্রিতা বাড়ায়, সেই জায়গা থেকে আসলে আলাদাভাবে কি করা যায়, কি করণীয়, এই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে আমরা আসলে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছি আমরা কিন্তু এই কথাগুলো বলতে পারি। কারণ বিচার তো আসলে পাইতে হবে, একজন নাগরিক বিচার পাবে, এটা তার অধিকার, কিন্তু সেটি এত দীর্ঘ যদি হয় যে বিচারের যে লক্ষ্য সেটাই ব্যাহত হচ্ছে এবং অপরাধ কমছে না সমাজে, সেটা কিন্তু আমাদের আসলে যে লক্ষ্য সেই লক্ষ্য আমাদের পূরণ হবে না। আমার পক্ষ থেকে এতটুকুই বলবার ছিল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।